আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আচারের চাটনি করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আচার তৈরি করব, মশলা তো আগে তৈরি করে নিতে হবে, যার জন্য পাঁচফোড়ন, সরিষা, জিরা, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারুচিনি সবগুলো মশলা একসাথে সুন্দরভাবে ভেজে নেব। প্রথমে আমরা শুকনো মরিচ, দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো শক্ত যেহেতু একটু সময় লাগবে, সেজন্য এগুলো আগে একটু ভেজে নিব। তারপরে জিরা এবং পাঁচফোড়ন দিব। এরপর দিব সরিষাটা সবসময় একটু দেরিতে দেবেন, তা না হলে সরিষা পুড়ে যাবে। আর এই একটি মাত্র মশলা তৈরি করে রাখলে আপনি সব রকম আচারে ব্যবহার করতে পারবেন। আমরা বাঙালিরা সারা বছরই কম বেশি আচার তৈরি করি, যার জন্য এই মশলাটা তৈরি করে আপনি কৌটায় ভরে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে যাবেন, 1 বছর রাখলেও কোনো সমস্যা হবে না। এবার মশলাগুলো সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে মশলা ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করলেই তৈরি হয়ে যাবে আমাদের আচারের ম্যাজিক মশলা। দেখতেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এবং ঘ্রাণটা অনেক বেশি সুন্দর। এভাবে কৌটার ভরে অনেক দিন রেখে দেবো এবং ভালো থাকবে। আর যেহেতু আমাদের ছোট একটা আচারের ব্যবসা আছে, যার জন্য প্রায়ই আমার এই মশলাটা তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল, আদা রসুন পেস্ট, তার সাথে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আমি যে মশলাটা তৈরি করেছি সেটা, তার সাথে চিনি এবং ভিনেগার লাগবে। আর আচারের জন্য লাগবে আম, তেঁতুল এবং বড়ই। তেঁতুল এবং আম আর বড়ই একসাথে আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিব, দিয়ে 2টা সিটি বা একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। এখন যে আচারটা আমি বানাচ্ছি, এটা আমার 2 কেজি আচারের অর্ডার ছিল, যার জন্য আচারটা তৈরি করছি, রাতেই তৈরি করছি আমি। আচারটা অনেক বেশি মজা হয়, টক মিষ্টি ঝাল স্বাদের আচার, অনেক বেশি মজাদার। যে পাত্রে আচার তৈরি করব, কড়াইটা অনেক বেশি গরম করে নিব। তারপরে নিব সরিষার তেল। যেহেতু এখানে চাটনি করব, যার জন্য সরিষার তেলের পরিমাণটা একটু কম দেব। তারপরে তেজপাতা ফোড়ন এবং একটু ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া যাবে না। এরপর আমি দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া। আর যে ভাজা মশলাটা বা যে ম্যাজিক মশলাটা রেখেছিলাম, ওখান থেকে অর্ধেক আমি দিয়ে দিব। অর্ধেক পরিমাণ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর প্রেসারে সিদ্ধ করা যে ফলের যে মিক্সটা আছে সেটা সবগুলো দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দেব, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর একটি কথা, সেটা হচ্ছে আপনারা খেজুরের গুড়, আখের গুড় এটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে গুড় দিয়ে তৈরি করলে একটু বেশি মজা লাগে। যেহেতু এখন আমাদের হাতের কাছে গুড় নাই, তার জন্য আমরা চিনি দেব। আমাদের আচারের তেঁতুলটা অনেক বেশি টক ছিল, যার জন্য চিনির পরিমাণটা আমাদের একটু বেশিই লেগেছে। এরপর আচারে তেমন কোনো কাজ নাই, যেহেতু আমি রাতে আচার বানাচ্ছি, সেদিন রাতে কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। তখন শুধু অফ ক্যামেরায় আমি একটু ভিনেগার দিয়েছি, তাছাড়া আর কিছুই দেয়নি। আর এখন ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি। আচারে দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি টেনে গিয়েছে। আচারটা অনেক বেশি মজার ছিল। আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।